আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসো গণিত শিখি আয়োজনে আবারও চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। আজকে অঙ্কটা আমি বোর্ডে উঠিয়েছি। আগে আসো অঙ্কটা ভালো করে আমরা পড়ে নিই, তারপরে কি প্রশ্ন করছে তার উত্তর দেব। তাহলে শুরু করা যাক। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 956.25 বর্গ মিটার। একটি আয়তাকার জমির কি এটা ক্ষেত্রফল এবং প্রস্থ 22.5 মিটার। তাহলে এই ক্ষেত্রফল কিভাবে এসেছে কে ভাই বলি, ক্ষেত্রফল কিভাবে আসে? ক্ষেত্রফল কিভাবে আসে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। অবশ্যই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তো ক্ষেত্রফল আসে। দেখো প্রস্থ দেওয়া আছে, নেই কে আমাদের থেকে প্রশ্ন করা হয়েছে যে দৈর্ঘ্য কত, কি হবে দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য কত বা দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে কি করতে হবে? আগে আমরা সূত্র লিখি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো ক্ষেত্রফল দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তো ক্ষেত্রফল আসছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে বের করতে কাকে দৈর্ঘ্য। অতএব দৈর্ঘ্য সমান কি হবে প্রস্থ না ক্ষেত্রফল ভাগ প্রস্থ। গুড। ক্ষেত্রফল থাকলি আর একটা শিখে নিও, ক্ষেত্রফল থাকলি থাকে। তাই ক্ষেত্রফলের সাথে প্রস্থের ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে, আবার ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে। মনে থাকে ক্ষেত্রফল থাকলে কি করবা ভাগ, দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্যের সাথে ভাগ, প্রস্থ থাকলে তাহলে বলো দৈর্ঘ্য সমান কি হবে? দৈর্ঘ্য সমান প্রস্থ হবে না, দৈর্ঘ্য সমান হবে কি বলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার যদি বলি প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যদি প্রস্থ থাকে এখানে, প্রস্থ এখানে চলে আসবে, দৈর্ঘ্য চলে যাবে, ঠিক আছে। আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যদি বলে যে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার যদি বলে প্রস্থ নির্ণয় করো তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই তাহলে ক্ষেত্রফল আছে তোমার এখানে 956.25 ভাগ প্রস্থ আছে 22.5 মিটার সমান। এখন আমাদেরকে এটা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এখন 22.5 ভাগ কত 956.25। আচ্ছা, এটাকে যদি আমরা সহজ করতে চাই তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, কত দিয়ে গুণ 100 দিয়ে গুণ। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? এটাকে 100 দিয়ে, এটাকে 10 দিয়ে গুণ, তো এটাকেও 10 দিয়ে গুণ। তাহলে আমরা এক কাজ করি, আমরা আরো সহজ করে নিই, ঠিক আছে। কিভাবে সহজ করব দেখো, খেয়াল করে একটু। 956.25 গুণ 100 গুণ কত বলো 100 ভাগ 22.5 গুণ ইকেও 100 মিটার। দশমিক তুলে দিতে হলে এই দশমিকের পরে যতটা সংখ্যা, হ্যাঁ, যদি দুটো সংখ্যা হয় তাহলে 100 গুণ, আর যদি একটা সংখ্যা হয় তাহলে 10 গুণ। তো ইকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে ইকে কত দিয়ে গুণ করব 100, ইকে 100 দিয়ে গুণ করব। তাহলে দুই জায়গায় আমি কত দিয়ে গুণ করলাম 100। তাহলে ইকে 100 দিয়ে গুণ করার কারণে
দশমিকের পরে দুইটা সংখ্যা আছে আর এদের কত করা দুইটা শূন্য তাহলে এখানে দশমিক কি করবি দশমিক হ্যাঁ দশমিক থাকবে না 100 দিয়ে গুণ করলে দশমিক থাকবে না আর এর দশমিকের পরে একটা সংখ্যা আছে না আর 100টা শূন্য দুটো তাহলে এর সাথে গুণ করলে এর আসবে এর দশমিক উঠে যাবে সাথে একটা শূন্য হবে সাথে একটা শূন্য হবে এইবার তোমরা এটার ভাগ করতে পারো এটার এখন ভাগটাকে সহজ হবে তাহলে আমরা কি করলাম এই এটা দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাই একে 100 দিয়ে গুণ করেছি 100 দিয়ে গুণ করার ফলে দশমিক উঠিয়েছি এখানে আর একে 100 দিয়ে গুণ করেছি তাই একেও 100 দিয়ে গুণ করতে হবে দুজনকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এর দশমিক তোলার জন্য আমি একে 100 দিয়ে গুণ করেছি এর দশমিক তোলার জন্য একে 100 দিয়ে গুণ করেছি এর দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই এর দশমিকের পরে দুইটা সংখ্যা 100 দিয়ে গুণ করলে এর দশমিক উঠে পড়বে সংখ্যাটা হবে এই সংখ্যাটা আর এর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই এখানে 100 দিয়ে গুণ করলে এই শূন্যের কারণে এর দশমিক একটা দিকে আসবে আর এই শূন্যটা দিয়ে যাবে এটা সহজ গুণ এবার আমরা এটা ভাগ করি তাহলে এখানে আছে 2250 2250 আমরা এখানে ধরব 9562 এর প্রথমে গুণ করব কত দিন 4 দিন ফলাফল কত আসবে হয়েছে গুণ করো 4 শূন্য 4 5 20 20 শূন্য থেকে 2 4 দুগুণে 8 8 আর 2 10 শূন্য হাতে থাকলো 1 4 দুগুণে 8 আর এখানে 9 9000 এবার বিয়োগ করলে 2 6 5 এবার নামবি এখানে আছে 5 তাই না এটা 5 নামবি এবার 2 দি করো 2 দি 2 শূন্য শূন্য 5 দুগুণে 10 10 শূন্য 2 দুগুণে 4 4 একে 5 2 দুগুণে 4 বসে যাবে 4 5 2 1 এখানে 1 এখানে 2250 আর বিয়োগ করেছে 1125 কম হলে কি হয় ভাগ হলে একটা দশমিক নি এখানে একটা কি হয় শূন্য নিতে হয় এবার দেখো কত দিন এবার 2250 কে কত দিয়ে গুণ করলে 11250 হবে এই 11250 হবে এটা 5 দিন এটি 5 বসাই 5 এর শূন্য শূন্য হ্যাঁ 5 আছে 25 2 থাকলো 5 দুগুণে 10 10 11 12 2 হাতে থাকলো 1 5 দুগুণে 10 আর একে 11 তাহলে মিলে গেছে তাহলে ফলাফল আসবে 42.5 42.5 মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এই অঙ্কের ক শেষ আমরা দশমিক এখানে একটু হয়তো তোমাদের সমস্যা হতে পারে এই দশমিক তুলে দিয়েছি দশমিক হওয়ার কারণে আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে 100 দিয়ে গুণ তাহলে প্রথমে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে পরেরটাকেও 100 দিয়ে গুণ করতে হবে তাহলে ইকে 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাই এর আর বাকি সংখ্যা শূন্য হবে না কিন্তু এই দশমিকের পরে একটা সংখ্যা আছে এই কারণে এই 100 দিয়ে গুণ করলে এই দশমিক তো উঠে যাবে সাথে এটা হবে ওর সাথে একটা শূন্য হবে আর ভাগ এই 2250 আছে আমরা 9562 ধরেছিলাম 4 দিয়ে এটাকে গুণ করি 9000 বেশি বিয়োগ করি এটা 5 নামেছি আবার 2 দিয়ে এটাকে গুণ করি পেয়েছি 4500 বিয়োগ করে পেয়েছি 1125 এখানে দশমিক নিয়েছি এখানে শূন্য নিয়েছি দশমিক দিয়ে শূন্য নিতে হয় তারপর আবার 5 দিয়ে এটাকে গুণ করলে মিলে যাবে তাহলে এটা আয়তাকার জমির ক্ষেত্রফল দিয়েছিল আর প্রস্থ দিয়েছিল আমরা দৈর্ঘ্য বের করলাম ক্ষেত্রফল আর প্রস্থ ভাগ করি ঠিক আছে তোমরা যদি এই ক্যালকুলেটর করে এগুলো সংক্ষিপ্ত করো তাহলে কিন্তু নাম্বার কম হবে এগুলো করে দেখাতে হবে পরবর্তী প্রশ্ন খ 2.5 মিটার প্রস্থ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে
অর্থাৎ আমাদের ক্ষেত্রফল আমাদের প্রস্থ ছিল 22 দশমিক কত 5। এই 22.5 ছিল কি প্রস্থ। বলছি এই প্রস্থটাকে 2.5 মিটার বৃদ্ধি করলে আর তো বাড়ালে এই 22.5 মিটার তো প্রস্থ আছে, আরো 2.5 মিটার বাড়ানো হবে, তাহলে কি হবে এটা যোগ। অবশ্যই যোগ। কি হবে বলো যোগ। প্রস্থ 22.5 ছিল, আরো 2.5 মিটার বাড়াই দিয়েছি, তোমাকে বৃদ্ধি করতে হয়েছে, তাহলে যোগ হবে না সাথে কোন হবে কোনটা বলো যোগ। যোগ। দি ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি তখন এটা থাকবে না, এটা থাকবে না, কারণ প্রস্থ বেড়ে গেলে ক্ষেত্রফল বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে লিখব আমরা 2.5 মিটার প্রস্থ, 2.5 মিটার প্রস্থ বৃদ্ধি করলে হবে 22.5 যোগ 2.5 মিটার। তাই 22.5 মিটার প্রস্থ ছিল আগে, তার সাথে 2.5 মিটার বাড়িছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে বেড়েছে, তাহলে বাইরে হবে যোগ। তাহলে এটা কত হবে যোগ করলে? যোগ করলে হবে 22.5 আর 2.5 যোগ বিয়োগ করতে গেলে দশমিক সোজা দশমিক বসবে। 10 দশমিক সোজা দশমিক বসে গেল, হাতে আছে 1, এই 2 আর 2 4 আর 5 আর এই 2 25.0। তাহলে এখানে শুধু 25 মিটার দিলেই হবে, দশমিকের পরে শূন্যের প্রয়োজন নেই, দশমিকের পরে শূন্যের প্রয়োজন নেই। তাহলে 22.5 আর 2.5 এটা যোগ করি, 22 আর 2 দিয়ে 24 আর 5 5 মানে অর্ধেক, অর্ধেক করলে এক হয়, অর্থাৎ এই 22 23 24 আর এই অর্ধেক 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 500 মিটার। তাহলে এটা ফুল ধরতে অর্ধেক মানে পুরো ধরতে এক, তাহলে এটা যোগ করলে 25 হবে। তাহলে প্রস্থ এখন কত বলো? প্রস্থ এখন কত? 25 মিটার। আর দৈর্ঘ্য কত ছিল? কয়ে দৈর্ঘ্য কত বেরিয়েছিল? কয়ে দৈর্ঘ্য কয়ে দেখো তো দৈর্ঘ্য কত বেরিয়েছিল? 42.5 মিটার। এটা প্রস্থ, এই দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য। তাহলে এটা প্রস্থ, নতুন প্রস্থ, আর এটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে নতুন কি বের হবে? অতএব ক্ষেত্রফল হবে এটা নতুন ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ বর্গমিটার। এই দশমিক আছে একটা আর একটা দশমিক নেই, ঠিক আছে? তাহলে কি করবা? গুণ করে দিবা, একের পর দশমিক দিবা, গুণ করো। মনে করো দশমিক নেই মনে করে গুণ করো, পরে দশমিক একটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? 5 5 25 হাত থাকলো 2 5 10 আর 2 কত 12 2 হাত থাকলো 1 4 5 20 20 আর 21 শূন্য। এবার 5 দুগুণে 10 10 এর শূন্য হাত থাকলো 1 2 দুগুণে 4 একে 5 4 দুগুণে 8 8 আর হাতে তো নেই 2 দুগুণে 4 হাতে ছিল 1 5 বসে দিয়েছি না, হাতে তো নেই, 4 দুগুণে 8 হবে। এবার 5 2 6 আর এখানে 10, এটা নতুন ক্ষেত্রফল। প্রস্থ বৃদ্ধি পাওয়ার পরে এই ক্ষেত্রফলটা পাওয়া গেছে বর্গমিটার। তবে একটা কথা আছে, কি কথা বলতো? দশমিক। এই যে একটা পদ দশমিক, কটা পদ দশমিক? একটা পদ দশমিক ছিল, একটা পদ দশমিক দিবা না? তাহলে আগের ক্ষেত্রফল এটা আর পরের ক্ষেত্রফল এটা, যদি বলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে কি করবা? না, যদি বলে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল তো আগে এটা ছিল আর প্রস্থ এটা ছিল, তো এই ক্ষেত্রফল আর এই প্রস্থ ভাগ করে আমরা কি পেলাম? দৈর্ঘ্য। ক্ষেত্রফল আর এই প্রস্থ ভাগ করে কি পেলাম? দৈর্ঘ্য পেলাম। কত পেলাম দৈর্ঘ্য? 42.5। তাহলে এটা দৈর্ঘ্য আর কি প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করি তো এটা। আচ্ছা ভালো কথা। এবার আমাদের বুঝলো এই প্রস্থের সাথে এই প্রস্থের সাথে কত যোগ করো?
2.5। এটা যোগ করার ফলে আরেকটা নতুন প্রস্থ পেয়েছি আমরা। সেই প্রস্থ কত পেলাম? 25 মিটার। কত পেলাম? 25 মিটার। এটা যোগ করে আমরা পেলাম 25 মিটার। এবারে 25 মিটার যে প্রস্থ পেলাম, এই প্রস্থ আর এই দৈর্ঘ্য এটা গুণ করে আমরা নতুন ক্ষেত্রফল পেয়েছি না? এবার এই ক্ষেত্রফলটা বড় আর আগেরটা ছোট। এবার যদি বলে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করবা? এটা বিয়োগ এটা, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা বিয়োগ এটা। প্রশ্ন করেনি, আমি বললাম। অঙ্ক তোমরা সব সময় বুঝি করবা, কেউ কারো দেখি করার চেষ্টা করবে না, এবং সবাই নিজে নিজে বুঝি করার চেষ্টা করবে, দেখবা সুন্দরভাবে বুঝতে পারবে। আর বাড়িতে অবশ্যই তোমরা অনুশীলন করো, যত বেশি অনুশীলন করবা তোমরা তত বেশি অঙ্ক শিখতে পারবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আবার আগামী ক্লাসে সবাই আসবে আশা করি ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওগুলো সবাই দেখবা, মনোযোগ সহকারে দেখবা। আর কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে তোমরা জানাবা, আর কোনো জিজ্ঞাসা থাকলেও তোমরা জানাবা। সবাইকে আবারও ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।